নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি আমি ঝরঝরে সুজির হালুয়া। এটা যতটা পুষ্টিকর ততটাই স্বাস্থ্যকর। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। একটা লাইক দিয়ে দিন এখনই। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের ওপর। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ গাওয়া ঘি। ঘিটা একটু গরম হতে দেব। ঘিটা গরম হয়ে গেলেই কড়ার চারিদিকে একটু খুন্তির সাহায্যে খুব ভালো করে বুলিয়ে নিচ্ছি আমি। এইভাবে কাজটা করে নিলে খুব ভালো হবে। এবার আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম সুজি। এখানে 100 গ্রাম সুজি আছে, এটাকে আগে থেকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ঘিটাও গরম হয়ে গেছে। এবার এই ঘিয়ের মধ্যে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে সুজিটা ভাজলে কিন্তু ভীষণ ভালো হবে, মানে ঘিয়ের গন্ধটা সমস্ত সুজির মধ্যে এসে যাবে আর বেশ ঝরঝরেও হবে, ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার সুজিটাকে আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি। সুজিটা ভাজতে আপনারা সবাই জানেন, এখানে বলার কিছু নেই। ছোটদের স্কুলের টিফিনে অথবা বড়দের অফিস টিফিনে বা সন্ধেবেলায় বা সকালবেলায় এই রকম একটা সুন্দর স্বাস্থ্যকর রেসিপি কিন্তু আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। অনেকেই সুজি একটু জলজলে বা জলীয় মতো করে খান, তার থেকে এইভাবে বানিয়ে খাবেন। ঝরঝরে খেতেও সুন্দর লাগবে আর দেখতেও সুন্দর লাগবে আর ঝটপট হয়ে যাবে। এখানে কিন্তু সুজিটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে সুজিটা। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। চলুন, একটা বোলের মধ্যে আমি ভেজে রাখা সুজিটাকে নামিয়ে নিলাম। এবার আমি ওই কড়ার মধ্যে কিছুটা চীনা বাদাম দিয়ে দিলাম। বাদামটাকে আমি তেল দিয়ে ভাজবো না, শুকনো কড়াইতেই একটু লাল লাল করে ভেজে নেব। একটু হাই ফ্লেম করে দিয়েছি গ্যাসের। একটু ফুটফুট করে এলে, ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলেই কিন্তু এটাকে আমি তুলে নেব। প্রায় এটা ভাজাই হয়ে এসেছে, আর একটু ভেজে আমি এটাকে তুলে নিচ্ছি। চলুন, এদিকে আমি কিছুটা সবজি আগে থেকেই কেটে নিয়েছি। এখানে আমি কিছুটা ফুলকপি টুকরো টুকরো করে, মানে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি আলু কেটেছি সরু সরু করে, ছোট ছোট করে। আর গাজরও ঠিক একই মাপের করে কেটে নিয়েছি, মানে আলু আর গাজর একই রকমভাবে কেটে নিয়েছি। এখানে কিছুটা বিনস আমি একটু ক্যারাচে করে কেটে নিয়েছি। এই সবজিগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও অনেক রকম সবজি অ্যাড করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, এতে ভালো হবে আরও রান্নাটা। এবার ওই কড়ার মধ্যেই আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম হতে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে কড়ার চারিদিকে খুন্তি দিয়ে বুলিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব সবজি আমি একসাথে দেব না, প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। লাল ঠিক না, একটু হালকা কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। একটু হালকা কালার এসে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো, যেগুলো আগে থেকে ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম। এখন শীতের সবজি, নানান রকম সবজি আপনারা পাবেন। নানান রকম সবজি দিয়ে এইভাবে সুজির ঝরঝরে হালুয়াটা বানিয়ে নেবেন। দেখবেন কতটা সুন্দর হবে খেতে, আর খুব ঝটপট হয়ে যাবে। আর পরিবারের সকলেই খুব ভালোবেসে খাবে দেখবেন। ফুলকপি আর আলুটা একটু লাল লাল করে ভেজে এর মধ্যে গাজর আর বিনসটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু আগে থেকে এখন নুন দিচ্ছি না, আগে ভালো করে ভেজে নেব, তারপর নুন দেব। দেখতে থাকুন আপনারা। ভিডিওটা ভালো লাগলে ভিডিও শেষে একটা কমেন্ট করে যাবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন। যদি ভালো লাগে বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওটি, পেজটা ফলো করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন। এখানে কিন্তু সবজিগুলো আমার প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে, আমি দেখালাম। এক একটা আলু আর গাজর একটু খুন্তি দিয়ে চেপে। এবার এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মাপের নুন, যেহেতু আমি আগে থেকে নুন দিইনি। আর দিয়ে দিলাম আমি ঠিক 1/2 চা চামচ মাপের, মানে যেটুকু হলুদ না দিলে নয় সেইটুকু হলুদ গুঁড়ো আমি এখানে ব্যবহার করলাম। এই রান্নাতে কিন্তু বেশি হলুদ গুঁড়ো প্রয়োজন নেই। আর নুনটা দিলাম আমি এই জন্যই বেশি করে, কারণ এর পরে আমি আর নুন ব্যবহার করব না। আর সবজিটা কিছুক্ষণ ভাজার পর যদি আপনারা নুন ব্যবহার, তাহলে সবজিগুলো কড়াই লেগে যাওয়ার ভয় থাকে না, আর একদম নরম হয়ে যায় না, বেশ একটা ক্রাঞ্চি মতো ভাব থাকে। এটা কিন্তু আমার প্রায় ভাজা ভাজা হয়েই গেছে। এর থেকে আমি এর বেশি ভাজবো না। এবার এর মধ্যে আমি কিছুটা কারি পাতা আগে থেকেই একটু ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কারি পাতাটা এর মধ্যে দিলে এই রান্নার মধ্যে বেশ সুন্দর একটা গন্ধ আসবে, দেখবেন কতটা ভালো লাগবে। কারি পাতাটাও কিন্তু এর সাথে বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু ভাজা হয়ে যাবে। যারা আমার চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি কিছুটা কাঁচা পাকা লঙ্কা
কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার অল্প অল্প করে সুজি দেবো আর অল্প অল্প করে নেড়ে দেবো, মানে একটু একটু করে নাড়াচাড়া করবো আর অল্প অল্প করে সুজি দিতে থাকবো। একসাথে সমস্ত সুজিটা আমি দিলাম না, অল্প অল্প করে দিয়ে একটু একটু করে নেড়ে চেড়ে নিলাম। এবার একটুখানি আমার নাড়াচাড়া কিন্তু হয়ে গেছে। এবার আমি হাতে অল্প অল্প জল নেব আর এইভাবে ছড়া দিতে থাকবো। একবারে কিন্তু আপনারা জলটা দিয়ে দেবেন না, একবারে যদি জলটা দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু সুজিটা পাতলা হয়ে যাবে। আমি 100 গ্রাম সুজিতে প্রায় 1.5 গ্লাস মতো জল এইরকম ছড়া দিয়ে দিয়ে, মানে জল ছড়িয়ে ছড়িয়ে সুজিটা সেদ্ধ করে নিচ্ছি। আর ভালো করে কিন্তু এই সময় একটু নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে একদম ঝরঝরে হবে সুজিটা, ভীষণ সুন্দর হবে। দেখুন সুজিটা সেদ্ধও হয়ে গেছে আর খুব ঝরঝরে হয়েছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি। গ্যাসটাকে এই সময় কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। ভীষণ ভালো লাগবে, ভিডিওটা ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করবেন, না হলে করার দরকার নেই। আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ চিনি দিলাম। আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কারণ এই সুজিটা কিন্তু ঝাল ঝাল নোনতা নোনতা বেশ মুখরোচক একটা সুন্দর রেসিপি হবে। এটা খুব মিষ্টি সুজি হবে না, ভীষণ সুন্দর লাগবে দেখবেন। ছোট বড় সকলের ভীষণ ভালো লাগবে। বাচ্চাদের টিফিনে দিলে খুবই পছন্দ করে এটা খাবে, আর বড়দের অফিসে দিলে বেশ পেট ভার করা বেশ সুন্দর থাকবে। এখানে যদি আপনারা আলু না দিতে চান নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। সুজিটা বেশ সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ গাওয়া ঘি। এটা আপনারা কম বেশি করে নিতে পারেন আপনাদের পরিমাণ বা প্রয়োজন মতো। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় ঘি দিলে সুজিটা আরও একটু ঝরঝরে হয়ে যাবে আর খেতে ভীষণ সুন্দর লাগবে, একটা সুন্দর গন্ধ বেরোবে। দেখবেন বাড়িতে একবার বানিয়ে খাবেন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঘিটাকে আমি দিয়ে দিলাম বাদাম ভাজাগুলো আর দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম। এখানে আমার কাছে অল্প কাজু বাদাম ছিল তাই অল্প দিলাম, আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। ভালো করে সব কিছুকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এটা আর বেশিক্ষণ আমি নাড়াচাড়া করিনি, আমার হয়ে গেছে। এখানে আমি নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে ভীষণ ভালো হয়েছে দেখুন, আর খেতেও ততটাই ভালো হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন। আমি একটা চামচে করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। একদম গরম গরম সন্ধেবেলায় বা সকালে ভীষণ সুন্দর লাগবে, বানিয়ে ফেলবেন ঝটপট। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটাই ঝরঝরে হয়ে যাবে, ভীষণ সুন্দর হবে। তাহলে ঝরঝরে সুজির হালুয়া কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। যারা লাইক কমেন্ট করে দিয়েছেন, শেয়ার করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা।